Copyright disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use. হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আর সকাল সকাল তোমাদের কাছে ভিডিও দিতে পারিনি, কারণ এটাই যে আজকে সকাল থেকে প্রচণ্ড কাজের চাপ ছিল। ঘরের কাজ, রান্না খাওয়া করতে গিয়ে আজ আর তোমাদের সামনে ভিডিও দিতে পারিনি। তো আজকের ভিডিওটা স্টার্ট করছি দুপুর থেকে। এখন ঘড়িতে বাজে 3টে। খাওয়া দাওয়া করে ঘরের সব কিছু কাজকর্ম সেরে আজকে যাচ্ছি মার্কেটিং করতে, দুর্গাপুজোর কিছু কেনাকাটা করতে যাব। তো কোথায় যাব চলো দেখতে থাকো। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর এই যে আমাদের বাড়ির সামনে একটা রানু মণ্ডল আছে। জিজ্ঞেস করছি কেমন আছো, সে হাসি ধরে না। তারপরে আমরা চলে যাচ্ছি টোটো ধরতে। টোটো উঠে পড়েছি। টোটো উঠে আমি একজনের সাথে কথা বলছিলাম, আমাদের রিলেটিভ, আর সেই সময় মাহি ভিডিওটা করছিল। আমরা টোটো থেকে নেমে পড়েছি। নেমে এখন চলে যাচ্ছি স্টেশনে টিকিট করতে। টিকিট কাউন্টারে ঢুকে পড়লাম। ঢুকে পড়ে টিকিট করে নিলাম। তো মাহি দাঁড়িয়ে ছিল, আমি টিকিট করছিলাম। তারপরে টিকিট করে নিয়ে চলে আসছি ট্যানটানে। তারপরে চলে যাচ্ছি। ট্রেন আসছে, ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। ট্রেনটা 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। তো আমরা এখন চলে যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মে। মাহি এদিকে আমাকে পেরিয়ে চলে যাচ্ছে, মানে সেই মার্কেটিং করতে হচ্ছে, ওরা তস হয় না, আমাকেও মানছে না। তো ট্রেন আসছে, আমরা দুজন মিলে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য। ট্রেন আসছে, ঢুকে গেছে ট্রেনটা। আমরা এখন ট্রেনে উঠে পড়বো। তো মাহি বললো, দি তুমি আগে ওঠো, আমি তারপরে উঠছি। মাহি ভিডিওটা করলো, আমি ট্রেনে উঠে পড়লাম। তো তারপরে আমরা দুজন মিলে ট্রেনে উঠলাম। ট্রেনটা ছেড়ে দিয়েছে। ট্রেনটা ছেড়ে দিয়ে ট্রেনের মধ্যে ঝিকঝিক 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 করে ট্রেনটা চলে গেল। ট্রেন থেকে নেমে পড়লাম। আর কি বলবো, হাওড়ায় এত ভিড় বলার মতো না। তো তোমাদেরকে তো দেখাতে গেলে আমাদের এই ভিড়ের মধ্যেই ভিডিও করতে হবে, যে আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে জানাতে হবে। তো মাহি বললো, দি কোনো ব্যাপার না, এই ভিড়ের মধ্যেই চলো, দেখিয়ে দিই তো তোমাদেরকে। আমরা এখন আছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে এত ভিড়, আর কিছু কিছু মানুষ এত ঠেলাঠেলি করছে এদিক ওদিক করতে করতে, তাই চলে আসলাম পেরিয়ে। এত মানুষের ভিড়, তোমরা তো জানো হাওড়া স্টেশনে এটা 12 মাসই থাকে, নতুন কিছু না। আমরা চলে এসেছি। এবার আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো হাওড়া ব্রিজ। তো হাওড়া ব্রিজের সামনে আমরা দাঁড়িয়ে আছি, যেহেতু বাস ধরতে হবে। আমরা বাসের জন্য 2 বোনে অপেক্ষা করছি। বাসটা চলে আসলে আমরা বাস তো অনেকই আসছে, কিন্তু সব বাসই তো আর ওই লাইনটায় যায় না, কিছু কিছু বাস তো অন্য লাইনে যায়। তো বাস চলে এসছে, আমরা এবার বাসে উঠে পড়বো। তো আমরা বাসে উঠে পড়েছি, নেমে পড়েছি বাস থেকে। তো এই জায়গাটা তোমরা অবশ্যই যারা যারা চেনো কমেন্টে জানাবে যে এই জায়গাটা কোথায়। আমরা কিন্তু বলবো না, তোমাদেরকেই বলতে হবে যে আমরা এই জায়গাটা কোথায় এসেছি। এখানে আমরা কেনাকাটা করতে এসেছি। তোমরা কে কে এই জায়গাটায় কেনাকাটা করতে এসছো আমাদেরকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না, ঠিক আছে? আর আমরা চলে এসেছি আমাদের মানে কি বলবো, কেনাকাটা করার জন্য নেমে পড়েছি। বনু বলছে আইসক্রিম খাবো, আমরা দুজন মিলে আইসক্রিম নিয়ে নিয়েছি। আর ওর তো আইসক্রিম খাওয়ার জন্য জিভটা লগলগ করছে। তো একটা আইসক্রিম নিয়ে নিলাম। ছোটো মেয়ে কি করব, আবদার করলো। তারপরে আমরা চলে এসেছি একটা শপিং মলের মতো একটা দোকানের ভিতরে, যেখানে অনেক রকম আইটেম ছিল। তো একটা মায়ের কাপড় নেব। তো অনেক জায়গা দেখলাম, মায়ের কাপড়টা ঠিক আমাদের পছন্দ হচ্ছে না। তো আমরা যার জন্য 2-3টে দোকান এরকম ঘুরেই নিলাম। আর আমরা যেখানে কেনাকাটা করতে এসেছি ওখানটা মেয়েদের আইটেম বেশি আছে, কাপড়ের দোকানে আসতে হলো যার জন্য। আর ফুচকার দোকান দেখে মাহি বলছে, দি ফুচকা খাবো। তা বললাম ঠিক আছে, কেনাকাটা করে নিই, তারপর তোকে ফুচকা খাবো। এদিকে চলে আসছি, যেতে যেতে দেখি নাইটি, কত ব্যাগের দোকান। তো মাইকে বললাম চল চুপচাপ এখন এসব দেখা যাই না, আগে একটা দোকানে যাব। সেখানে দোকানে ঢোকার মুখে দেখি লেহেঙ্গা। লেহেঙ্গার কালেকশানগুলো যা যা ছিল না বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, বলার মতো না। কিন্তু পুজোয় তো আর আমরা লেহেঙ্গা কিনবো না, আমাদেরকে পুজোয় শাড়ি কিনতে হবে। তো মায়ের জন্য শাড়ি নেবো বলে একটা দোকানে ঢুকে পড়েছি। সেখানে মায়ের জন্য একটা শাড়ি পছন্দ হলো, শাড়িটা নিয়ে নিলাম। আমরা চলে এসেছি। এবার নিয়েছি ফুচকা, আর এক হাতে মাহি নিয়েছে ব্যাগ, বাজার করেছি, আর এক হাতে ফুচকা। তো আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি আসার সাথে সাথে যেই ঢুকছি, সিঁড়ি দিয়ে উঠছি, সাথে সাথে বাবু আর হরির কি আনন্দ, মানে ফুচকা দেখে। আমাদের জন্য কি এনেছো, মানে কি এনেছো করে সে নাচতে আরম্ভ করে দিয়েছে বাবু আর হরি। আমাদের আনন্দ থেকে তো ওদেরই আনন্দ, কারণ ওরা বাচ্চা, ওদেরই তো পুজো, আমাদের আর কিসের আনন্দ। এদিকে রান্নাঘরে ঢুকলাম, ঢুকে দেখলাম মা দুধ গরম করছে ওদের জন্য, বাচ্চা দুটোর জন্য দুধ গরম করছে, দুধ খাওয়াবে। আমরা কেনাকাটা করে ঘরে চলে এসেছি, আর জামা কাপড়ও ছাড়া হয়ে গেছে। এবার আমরা ফুচকা খাবো। আমরা ফুচকা নিয়ে বসে পড়েছি। তোমরা কি কেউ খাবে? যদি খাবে তো চলে আসো আমাদের বাড়িতে, আর না খাবে তো কেউ কিন্তু লোভ দেবে না, লোভ দিলেই পরের জন্মে বিড়াল হয়ে জন্ম হবে। দেখো বন্ধুরা, ফুচকা খাওয়া শেষ হয়ে গেছে, আর তোমাদের পাগলি দিদিটা কিরকম চেটে খাচ্ছে, ওর মধ্যে আলু লেগেছিল।
চেটে চেটে খাচ্ছে আলুটাকে। তো ফুচকা খাওয়া শেষ হয়ে গেছে, আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।